বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া অনেক বছর পর, সম্ভবত 2011 সালে একবার আসছিল অস্ট্রেলিয়া। তারপরে এই 15 বছর পরে এই প্রথম বাংলাদেশের সাথে খেলতে যাচ্ছে একটা সিরিজ, ওয়ানডে এবং টি-20 সিরিজ, তিনটা করে। তো আগামীকাল শুরু হতে যাচ্ছে এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে, যেটা শুরু হবে মিরপুরে আগামীকাল বাংলাদেশ টাইম দুপুর 11টা। কি হতে পারে একটু আলোচনা করি। দেখেন, বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স বলছে যে বাংলাদেশ ভালো অবস্থায় আছে। সাম্প্রতিক পারফরমেন্স কেন বলছে সেই কথা? কারণ বলছে আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম, আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম, সিরিজ হারিয়েছি, হোয়াইট ওয়াশ করেছি, মানে বাংলা ওয়াশ করেছি। তো সেই জায়গা থেকে বাংলাদেশের কনফিডেন্ট লেভেলটা আমার কাছে মনে হয় যে অনেক ভালো জায়গায় আছে, এবং সেই কনফিডেন্ট লেভেলটা যদি কাজে লাগাতে পারে বাংলাদেশ, কাজে লাগিয়ে ভালো খেলতে পারে, তাহলে আগামীকালকের ম্যাচেও বাংলাদেশের জয় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেক বেশি বলছি, আবার বোঝেন কি অবস্থায় আছি আমরা। তো আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার চাইতে বাংলাদেশের পারফরমেন্স ভালো হবে। তার কারণ মিরপুরের চেনাজানা উইকেট, চেনাজানা বলতে আমরা দেখেছি লাস্ট 1 বছর কিংবা 1 বছর 6 মাস হবে আমরা সেই আগের স্ট্র্যাটেজিতে আমরা যাচ্ছি না, যেখানে আমরা স্পিন বান্ধব উইকেট তৈরি করতাম, সেটাতে আমরা যাচ্ছি না। আমরা এখন পেস বান্ধব উইকেট বানানোর চেষ্টা করছি এবং বানাচ্ছি, যেটার ফল আমরা ইতিমধ্যে পেয়েছি। নাহিদ রানা, তাসকিন, শরীফুলরা খুবই ভালো ফর্মে আছে, খুবই ভালো বল করছে। সেটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট যে এরকম পিচে বাংলাদেশ ভালো করছে, বাংলাদেশের বোলাররা। সাথে সাথে প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশ কয়েকজন খুব ভালো টাচে আছে। তার মধ্যে লিটন কুমার দাস অন্যতম, তারপরে আছে আমাদের তানজিদ তামিম, তারপরে আছে আমাদের সাইফ হাসান, যদিও খুব ভালো টাচে নাই, কিন্তু তাওহিদ হৃদয় খুব ভালো টাচে আছে। এই ব্যাটসম্যানগুলা যদি শান্ত আছে খুব টাচে, এই ব্যাটসম্যানের উপর থেকে যদি আমরা একটা সেঞ্চুরি পাই কিংবা 80-90 রানের ইনিংস পাই, আর মিডল অর্ডার থেকে যদি আমরা 2টা হাফ সেঞ্চুরি পাই, তাহলে রান 280 প্লাস হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। কারণ মিরপুরের এই ট্রু উইকেট, এখানে 250 রান করলে কোনো দল জিতবে না। যেই দল 250 করবে সেই দল কিছুতেই ম্যাচ জিতবে না। ম্যাচ জিতার জন্য মিনিমাম আপনার 260-70-80 রান করতেই হবে, এছাড়া আমার কাছে মনে হয় যে ম্যাচ জিততে পারবে না। এই হচ্ছে অবস্থা। আর বোলিং লাইন আপের কথা তো পেস অ্যাটাকের কথা বললাম। স্পিন অ্যাটাকে রিশাদ থাকবে, তানভীর ইসলাম মনে হয় না থাকবে, মেহেদী হাসান মিরাজ থাকবে, আর রিশাদ হোসেন থাকার সম্ভাবনা আছে। তো আমার কাছে মনে হয় যে ভালোই হবে। তারপরে মোসাদ্দেক হোসেন অনেক দিন পরে টিমে ফিরেছে, সে একজন ব্যাটিং অলরাউন্ডার যদিও আমরা বলি, কিন্তু বোলিংটা খুবই ভালো করে। লাস্ট কিছুদিন ধরে ঢাকা প্রিমিয়ার লিগে খুবই ভালো বল করেছে, টাচে আছে, রানে আছে, খুব 2টা সেঞ্চুরি মেরেছে, 90 অর্ধ রান করেছে ঢাকা প্রিমিয়ার লিগে। সুতরাং সব কিছু মিলিয়ে সে রানে আছে। আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের যে জায়গা, যার যে জায়গা, সেই জায়গাটায় যদি খেলায় তাহলে ব্যাটসম্যানরা খুবই ভালো করবে। লিটনকে আমি 5-এ দেখতে চাই কিংবা 4-5-এ দেখতে চাই, তাহিদ হৃদয়কে 4-এ দেখতে চাই, 3-এ আমি শান্তকে দেখতে চাই, ওপেনিংয়ে তানজিদ, তারপরে সাইফ, 4-5 তো বললাম, 6-এ আমি মোসাদ্দেককে দেখতে চাই, 7-এ আমি মেহেদী হাসান মিরাজকে দেখতে চাই, তারপরে 8, 9, 10, 11 এগুলা রিশাদ আছে, বোলার 3 জন আছে, শেষ। এইভাবে আমি দেখতে চাই। তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যদি আগে ব্যাট করে, সেই ক্ষেত্রে রানটা অবশ্যই 280 প্লাস করতেই হবে। 280 প্লাস না করলে আধুনিক ক্রিকেটে আসলে কিছু করা যাবে না। আর যেহেতু দলটা মাইটি অস্ট্রেলিয়া, সেক্ষেত্রে আপনাকে রান করতে হবে। আর অস্ট্রেলিয়া যদি আগে ব্যাট করে, সেক্ষেত্রেও আমি বলবো যে
অস্ট্রেলিয়াকে অবশ্যই 280 বা 270-এর ভিতরে রাখতে হবে। আদারওয়াইজ যদি 300+ করে ফেলে বাংলাদেশের জন্য সেটা প্রেশার হয়ে যাবে। সুতরাং দেখা যাক কি হয়। তবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ফেভারিট। লাইট গেছে আগা দেওয়ান হইয়া ফয়দা আছে, আফসোস একটা লাইট আছে, একটা দিয়া চালাইতেছি অন্ধকার, খুব তাড়াতাড়ি স্পিডে কথা বলতেছি, কারণ সংসারে মন নাই, হ্যাঁ চার্জ দিতে মনে নাই। দেওয়ান হয়ে ফয়দা আছে, দেশের বাড়ি যাইতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে। চেহারার কি অবস্থা লাইট ছাড়া। এনিওয়ে, আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়া? আপনার দৃষ্টিতে কে এগিয়ে থাকবে? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তবে আমার দৃষ্টিতে এবং সাম্প্রতিক যে পারফরমেন্স বাংলাদেশের, সেখানে আমি বাংলাদেশকেই এগিয়ে রাখতে চাই। বাংলাদেশ 55 হলে অস্ট্রেলিয়া 45। অনেকেই হাসবেন আমার কথা শুনে, ভাই নিজের দেশ দেখে। ভাই আমি যখন ভিডিও বানাই নিজের দেশ পরের দেশ বলতে কোনো কথা নেই। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে খুব ভালো শেপে আছে। সব কিছু মিলিয়ে সাম্প্রতিক পারফরমেন্স বলেন, বাংলাদেশের ঘরের মাঠ সব কিছু মিলিয়ে বাংলাদেশের বোলিং অ্যাটাক অবশ্যই অস্ট্রেলিয়ার চাইতে ভালো। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার চাইতে ভালো শেপে আছে। আর ব্যাটসম্যানরা যদি রান করতে পারে, যেটা বললাম 280+, তাহলে আর বাংলাদেশকে ঠেকায় কি? সিরিয়াসলি বাংলাদেশের জয়ের সম্ভাবনা 55 এবং অস্ট্রেলিয়ার 45। আপনি কাকে কত মার্ক দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা যাবে আগামীকাল কে জিতে, বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়া।